বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে সে ব্যাপারে কি কোনো খোঁজ খবর রাখেন? যদি না রাখেন তাহলে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো দীপু চন্দ্র দাসের হত্যার ভিডিওটা একবার দেখে নিন। তাকে মেরে খুন করার পর যেভাবে গাছে ঝুলিয়ে দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং অর্ধদগ্ধ করা হয়েছে রাস্তায় সহস্র মানুষের সামনে, এবং সেখানে যেভাবে উল্লাস করে তার সেই মৃত্যুকে সেলিব্রেট করা হচ্ছে, সেটা দেখে বোঝাই যায় যে এটা একটা বিকৃত মানসিকতার ফসল, যেখান থেকে তারা এই অনুপ্রেরণা পেয়েছে এই ভুয়ো অভিযোগ তুলে ধর্ম অবমাননার দোহাই দিয়ে লোকজনকে খেপিয়ে তুলে সাধারণ মানুষকে হত্যা করছে। সেটা থেকে বোঝাই যায় যে এদের ধ্বংস আসন্ন, আর এদের জন্য ইসরায়েলই ঠিক আছে। কিন্তু একবার ভেবে দেখুন, আজ যা বাংলাদেশে হচ্ছে, কাল যদি তা আপনার সঙ্গে ঘটে, কাল যদি ভারতের কোনো রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ে এবং তাদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগে এই ধরনের ঘটনা ঘটানো হয়, কে প্রতিরোধ করবে? কে তাদেরকে আটকে? কখনো ভেবে দেখেছেন? তাই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার এই ভণ্ড মুখোশ ছেড়ে বেরিয়ে আসুন এবং নিজেকে প্রতিরোধের পথ খুঁজে তুলুন, নিজেকে সশক্ত করুন এবং এই ধরনের অন্যায় প্রতিবাদ কিভাবে করতে হবে তার জন্য এখন থেকে প্রস্তুত হতে থাকুন। নাহলে আপনাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না।